اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم মুসলিম ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সিরাত মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, সামনে উপস্থিত দিন পিপাসু ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার আড়ালে আমার অত্যন্ত শ্রদ্ধেয়া আবেদা জাহেদা সম্মানিতা মা ও বোনেরা, সকলকেই আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আপনাকে আমাকে পৃথিবীর সমস্ত ব্যস্ততাকে দূরে ঠেলে দিয়ে, সমস্ত কাজকর্মকে দূরে ঠেলে দিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে আসা বসার তৌফিক আমাদেরকে দান করলেন। সেই রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। বহু মানুষ রাস্তাঘাটে, দোকানপাটে, চায়ের আড্ডায়, জুয়ার আড্ডায়, সিনেমায় আসে না নাই? আল্লাহ তাআলা চাইলে আমাদেরকেও ওই সমস্ত লোকদের কাতারে রাখতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলার অশেষ দয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মহাব্বত করে, ভালোবেসে নেককারদের দলভুক্ত রেখেছেন। এজন্য আমরা খুশি না বেদা, কম না বেশি? সেজন্য সেই রব্বুল ইজ্জতের দরবারে আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মসজিদ হলো এমন একটি জায়গা, এখানে পাপের কাজ করা কঠিন। কথা খুব ভালো করে বুঝবেন, খেয়াল করবেন। মসজিদ হলো এমন জায়গা, এখানে কোনো গুনাহের কাজ করা কঠিন। বাজার হলো এমন জায়গা যেখানে নেকের কাজ করা কঠিন। কি বলেন, ঠিক না ব্যাঠে? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাজারে না রেখে মসজিদে রেখেছে, এটা আমার জন্য অনেক বড় নিয়ামত। এখানে চাইলেই কেউ গুনাহ করতে পারে না। আর বাজার হলো এমন জায়গা, যতই চেষ্টা করে তারপরে অনাকাঙ্ক্ষিত নিজের অজান্তে অনেক গুনাহের মধ্যে শামিল হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমরা বেশি বেশি মসজিদে সময় দেওয়ার চেষ্টা করব। যখনই সুযোগ পাবো মসজিদে চলে আসবো। আরে বাজারে তো যাবো, বাজারে সাহাবায়ে কেরাম গিয়েছেন, তাদের যতটুকু প্রয়োজন ওই প্রয়োজন যত দ্রুত সম্ভব শেষ করে আবার খুব দ্রুত তারা বাড়ি ফিরে গেছেন এবং তারা বাজার ত্যাগ করেছেন। কেননা এখানে বাজারটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে নিকৃষ্ট জায়গা। কি বলেন, ঠিক না ব্যাটে? এই জন্য আমাদেরকে ওই সমস্ত জায়গা ত্যাগ করে ভালো জায়গায় বেশি বেশি সময় দিতে হবে। যাই হোক, আমি আমার মূল আলোচনার দিকে ফিরে যাচ্ছি। যেহেতু সিরাতের উপর আলোচনা, আসলে রাসূলের সিরাতের উপরেই আলোচনা সবসময় উলামায়ে কেরাম করেন। কেননা রাসূল
সিরাতের আলোচনা বাদ দিলে কোনো আলোচনাই থাকে না। সুবহানাল্লাহ বলেন। কেননা এমন কোন আলোচনা কি হতে পারে যে আলোচনার মধ্যে আমার রাসূলুল্লাহর কথা থাকবে না? সুতরাং যে আলোচনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আছে, যে আলোচনায় রাসূলের সুন্নাতের কথা আছে, সেটাই সিরাতের আলোচনা। সুতরাং রাসূলের সিরাতকে বাদ দিলে কোনো আলোচনাই হয় না। সুতরাং প্রত্যেকটা আলোচনাই সিরাতের আলোচনা। সুবহানাল্লাহ বলেন। আর সবচেয়ে আলাদা করে যদি সিরাত মাহফিল হয়, এটা একটা বরকত আছে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে মজলিসে আলোচনা হয়, যে প্রশংসা হয়, সেটা আল্লাহর কাছেও ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন। সেই প্রশংসার আলোচনা আল্লাহও শুনতে চায় এবং সেই মজলিসটা আল্লাহর কাছেও দামি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। উদাহরণ, একবার আলিম হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হালিমা এবং রাসূলের মা আমেনা, এই দুজনে কথোপকথন করছেন, কথাবার্তা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর, দেখতে খুব সুন্দর, এই বিষয়টা আলোচনা করছেন। আমিনা বলছেন, আমি আমার ছেলের মতো এত সুন্দর কাউকে আমি দেখি না। সুবহানাল্লাহ বলেন। আর রাসূলের দুধমা হালিমা বলছেন, আপনি দেখবেন কোথা থেকে? আমি তো প্রতি বছর আমি বিভিন্ন সন্তানদেরকে আমি দুগ্ধ পান করাই, আমি বহু এসেছি, বহু সন্তান দেখেছি, কিন্তু আপনার সন্তান মুহাম্মদের চাইতে সুন্দর আমি আর কাউকে দেখি না। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর। এই আলোচনার মধ্যে স্বয়ং জিবরাইল আমিন সেই আলোচনার মধ্যে ঢুকে গেছেন। জিবরাইল আমিনের কাছে রাসূলের প্রশংসার আলোচনাটা খুবই ভালো লেগেছে। জিবরাইল আমিন নিজেও সেই আলোচনায় ঢুকে গেলেন। জিবরাইল আমিন আমিনা এবং হালিমাকে ডাক দিয়ে বলেন, শোনো, তোমরা কি প্রশংসা করো রাসূলের, আমার কাছ থেকে শোনো। আমি আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা, প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে তামাম পৃথিবীটাকে আমি 10 বার প্রদক্ষিণ করতে পারি। তামাম পৃথিবী ঘুরে ঘুরে দেখেছি, মুহাম্মদের চাইতে সুন্দর কাউকে দেখি না। এত সুন্দর। এই আলোচনা আল্লাহ তাআলার কাছেও ভালো লেগে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল, কি প্রশংসা করো আমার বন্ধু, আমার তো মনোভূত হয় না। তুমি কান খুলে শুনে রাখো, শুনে দাও আমিনা এবং হালিমাকে, তাদের মাধ্যমে তামাম পৃথিবীর মানুষকে জানিয়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত মাখলুকগুলো সৃষ্টি করেছি, সমস্ত মানুষগুলো আমি আল্লাহ বানাইছি। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তাআলার তৈরি। আমি আল্লাহ ঘোষণা দিতেছি, তামাম পৃথিবীতে বন্ধুর চাইতে সুন্দর করে কাউকে বানাই নাই। আমার ভাইয়েরা, এই হাদিস আলোচনা করার উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার আলোচনা যেখানে হয়, সেখানে আল্লাহ স্বয়ং নিজেও অংশীদার হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই আলোচনার মজলিস আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যায়। এই জন্য সিরাত মাহফিলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, যারা বলেন আমিন। এখন এই রাসূলের সিরাতের উপর যে আলোচনা করব, রাসূলের সিরাতের উপর আমাদের তখনই বিশ্বাস স্থাপন হবে যখন আমরা সত্যিকার অর্থে হৃদয়ের মধ্যে সেই বিশ্বাস স্থাপন হবে যে নবী সত্য নবী। এই বিষয়টা যখন পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন হবে, তখনই সিরাতের উপর আমাদের আমল করতে মন চাইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী,
এই বিষয়ে বিভ্রান্ত করতে চায় কাফের মুশরিকরা। আজকে মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য বিভিন্ন ভাবে পায়তারা চলছে, বিভিন্ন ষড়যন্ত্র চলছে। আমাদের সাধারণ মানুষ যারা একেবারে ইসলাম সম্পর্কে কম বুঝে, এই সমস্ত লোকদেরকে খুব সহজে বিভ্রান্ত করা যায়। এই জন্য এই বিষয়গুলো না জানলে তারা বিভ্রান্ত হয়ে যেতে পারে। সেজন্য রাসূল যে সত্য নবী ছিলেন এর উপরে 3000-এর অধিক দলিল প্রমাণ আছে। সুবহানাল্লাহ। এত তো দলিল প্রমাণ নিয়ে আলোচনা করার সুযোগ নাই, শুধু অল্প কিছু আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে সত্য নবী ছিলেন তার সবচাইতে বড় প্রমাণ হচ্ছে কোরআন। সবচেয়ে বড় প্রমাণ কি? কোরআন। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। কোরআন, কোরআনুল কারীমের মধ্যে এমন গ্রন্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে বের হয়েছে যিনি কিনা দুনিয়ার কোন মানুষের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে নাই। পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয়ে তিনি যায় নাই, কোন স্কুলে যায় নাই, কলেজে যায় নাই, কোন মাদ্রাসায় যায় নাই, পৃথিবীর কোন জ্ঞানীর কাছ থেকে তিনি শিক্ষা গ্রহণ করেন নাই। তারপরেও তিনার জবান থেকে এই কোরআনের মতো এত সুন্দর বাণীগুলো তিনার জবান থেকে রচিত হয়েছে, এতেই প্রমাণ করে তিনি সত্য নবী। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই কোরআন তো এমন এক কোরআন, যেই কোরআন পৃথিবীর সমস্ত মানুষের যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান এই কোরআনে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এমন একটা গ্রন্থ যে কোরআনের মধ্যে পৃথিবীর সমস্ত মানুষের সমস্যার সমাধান আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এসেছে, মান জাআলাল কুরআনা আমানাহু ক্বাদাহু ইলাল জান্নাহ। হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি কোরআনের নেতৃত্ব মেনে নেবে, কোরআন অনুযায়ী জীবন গঠন করবে, কোরআন অনুযায়ী সমাজ গঠন করবে, কোরআন ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, আল্লাহর কোরআন নিজ জিম্মাদারিতে তাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। কোরআন নেতৃত্ব দিয়া তাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। শর্ত কি? কোরআনকে সামনে রাখতে হবে, কোরআনের নেতৃত্ব মেনে নিতে হবে। আজকে আমরা কোরআনের নেতৃত্ব মানি, কোরআনের নেতৃত্ব মানি মসজিদে, খানকায় আর হলো মাদ্রাসায়। এই কয়েকটা জায়গার মধ্যে আমরা আমাদের কোরআনকে সীমাবদ্ধ করে ফেলেছি। কিন্তু কোরআনের নেতৃত্ব আমাদের চলে না সংসদে, কোরআনের নেতৃত্ব চলে না আমাদের সামাজিক বিচার কার্যে, সেখানে আমরা কোরআনের নেতৃত্ব মানি না। ওই সংসদের মধ্যে আমরা আমাদের নিজস্ব কিছু মতামত, নিজস্ব কিছু আইন কানুন দিয়ে একটা সংসদ পরিচালনার চেষ্টা করি, অথচ একটা রাষ্ট্র পরিচালনার জন্য কি কি প্রয়োজন, কি কি আইন প্রয়োজন, তার সবকিছু কোরআনে আছে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন হচ্ছে সংবিধান। এই কোরআন কি? পৃথিবীর যত সংবিধান আছে সবচাইতে উত্তম সংবিধান হচ্ছে এই কোরআন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, অথচ এই কোরআন, আমরা এই কোরআনের নেতৃত্ব মানি শুধু মসজিদে, এখানে কোরআনের নেতৃত্ব আমরা মেনে নিই অবশ্যই, কিন্তু আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা, আমাদের সামাজিক ব্যবস্থাপনা, আমাদের ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে তখন আর আমরা কোরআনের আদর্শকে মেনে নেই না। সেখানে আমরা মন ভরা মতো আমাদের জীবন যাপন করছি। আমাদের রাষ্ট্রীয় পরিচালনার ক্ষেত্রে সেখানেও আমরা আমাদের মন ভরা মতো জীবন যাপন করছি। রাজনীতি করার ক্ষেত্রেও আমরা আমাদের দুনিয়াবি ব্যক্তিগত ফায়দা হাসিলের জন্য আমরা এমন কিছু দলকে সাপোর্ট করছি যারা কিনা কোরআনের নেতৃত্ব মানতে চায় না। ঠিক কিনা ভাই? ঠিক। যারা কোরআনকে মানতে চায় না, যারা কোরআনের কথা শুনতে চায় না, সুযোগ পেলে কোরআনকে নিষিদ্ধ করে দিতে চায়, এই সমস্ত দলকেই আমরা আবার সমর্থন করি শুধু দুনিয়াতে কিছু ফায়দা হাসিলের জন্য, সামান্য কিছু ফায়দা হাসিলের জন্য। কি, আমি যদি এই দলটা করি, দলটা যদি ক্ষমতায় যায়, তাহলে হয়তো কিছু ব্রিজের কাজ পাবো, কারবারের কাজ পাবো, কিছু রাস্তার কাজ পাবো, কিছু টেন্ডার পাবো, কিংবা আমার দল ক্ষমতায় গেলে আমার একটু পাওয়ার বাড়বে,
আমি যাকে তাকে জুলুম করতে পারবো, নির্যাতন করতে পারবো, এই সমস্ত উদ্দেশ্যের মধ্যে দুনিয়াবি ফায়দা নিহিত। কি বলেন, ঠিক না ব্যাঠে? একমাত্র দুনিয়াবি ফায়দা এর মধ্যে নিহিত। এর মধ্যে আখিরাতের কোনো কল্যাণ আছে? আওয়াজ দিয়ে বলেন, আছে? এই ধরনের তথাকথিত কিছু নিয়ম করে দুনিয়াবি কিছু ফায়দা হাসিলের জন্য আমরা এমন কিছু দলকে সাপোর্ট করি যেই দলগুলো ক্ষমতায় গেলে আলেমদের রক্ত ঝরায়, নবী প্রেমিকদের রক্ত ঝরায়, ওলামায়ে কেরামদেরকে নির্যাতন করে। সুতরাং কোরআনের বিরুদ্ধে আইন করতে তারা দ্বিধা করে না। কেননা তারা মনে করে যদি কোরআন অনুযায়ী যদি এই দেশের মানুষ সঠিকভাবে কোরআনের নেতৃত্ব মেনে নিয়ে যদি সামনে এগিয়ে চলে, তাহলে তাদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে, চুরি চামারি বন্ধ হয়ে যাবে, জানাজারি বন্ধ হয়ে যাবে, এই সমাজটা একেবারে সুন্দর একটা রাষ্ট্রে পরিণত হবে। আমার ভাইরা, কোরআনের নেতৃত্ব মেনে নেওয়ার কারণে আমাদের সেই সোনালী যুগ কত সুন্দর ছিল। সুবহানাল্লাহ বলেন, কত সুন্দর ছিল। একটা দৃষ্টান্ত দিচ্ছি, সময় যেহেতু খুবই কম, একটা দৃষ্টান্ত দিব, খুব বেশি নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক ছিলেন। তিনি এই অর্ধ পৃথিবীর শাসকের ইতিহাস আমরা শুনি, সামান্যতম একটু বলব। এই অর্ধ পৃথিবীর শাসক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জুমার নামাজ পড়াতে যাবেন। এখন জামা তার শুকায় নাই, জামাটা ধুইতে দিছে, ময়লা হয়ে গেছে, এখনো শুকায় নাই। সেই জামার জন্য বসে বসে অপেক্ষা করছে। এদিকে মুসল্লিরা মসজিদে অপেক্ষা করতেছে, আমাদের হুজুর এখনো আসতেছে না। দীর্ঘক্ষণ হয়ে গেছে, পরে একজন লোক পাঠাইছে যে ওমর কেন আসে না, গিয়ে দেখো কোনো সমস্যা হলো কিনা। গিয়ে দেখে তিনি পাঞ্জাবি শুকানোর জন্য তিনি বসে আছে। বলে শেষ পর্যন্ত উনি তাড়াহুড়া করে পাঞ্জাবি পরে মসজিদে আসলেন। মসজিদে ঢুকলেন, মুসল্লিরা সাইড করে ওনাকে জায়গা করে দিলেন। খুতবা দেওয়ার জন্য যখন তিনি মিম্বারে উঠলেন, সাথে সাথে একজন যুবক তার খোপ থেকে তরবারি বের করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ পৃথিবীর শাসক, তাকে বলছে, ওমর আপনার খুতবা দেওয়া বন্ধ করেন, আগে আপনি আমার প্রশ্নের জবাব দেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর যুবককে ডাক দিয়ে বলে, বলো কি তোমার প্রশ্ন? আগে তোমার প্রশ্নের জবাব দিব, তারপর খুতবা হবে। বলে, ওমর কিছুদিন আগে যে পাঞ্জাবির কাপড় আপনি সকলকে দিয়েছিলেন, একটা করে কাপড় আপনি সকলকে দিয়েছেন, আমি নিজেও পেয়েছি। সেই পাঞ্জাবির কাপড় দিয়ে আমি পাঞ্জাবি বানাইছি। আপনার থেকে আমি অনেক খাটো মানুষ, আমার তো নিজেরই পাঞ্জাবি হতে অনেক কষ্ট হয়ে গেছে, শর্ট হয়ে গেছে, কিন্তু আপনি এত লম্বা পাঞ্জাবি কেমনে বানাইছেন? আপনি রাষ্ট্রপ্রধান বিদায় হয় আপনি ক্ষমতার প্রভাব খাটাইছেন, অথবা আপনি কাপড় চুরি করেছেন। আপনি আমার প্রশ্নের জবাব দিবেন, তারপর আপনি খুতবা দিবেন। সুবহানাল্লাহ। হযরত ওমর মাথাটা নিচু করে আছে। এমন সময় পাশেই ছিল তার ছেলে আব্দুল্লাহ। হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ দাঁড়ায় বলে, ভাইজান আপনার এই প্রশ্নের জবাব আমার কাছে আছে। আমার বাবা চোর নয়, আমার বাবা চুরি করে নাই। বলে, আমরা তো বলি নাই ওমর চুরি করেছে, আমরা এই কথা বলছি না ওমর চুরি করেছে, কিন্তু আমরা প্রশ্নের জবাব চাই। আপনি প্রশ্নের জবাব যদি জানা থাকে জবাব দিন, নতুবা আপনার কথা বলা দরকার নাই, ওমর থেকে জবাব চাই। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, আমার কথা শুনেন, আপনাদের প্রশ্নের জবাব আমার কাছে আছে। শুনে রাখো, একটা করে কাপড়ের টুকরা সকলে পেয়েছেন, আমিও রাষ্ট্রের একজন নাগরিক, আমিও তো একটা কাপড়ের টুকরা পেয়েছি। বলে, হ্যাঁ অবশ্যই পেয়েছেন। বলে, আমি যেই কাপড়ের টুকরাটা পেয়েছি, আমার সেই কাপড়ের টুকরাটা
আমি আমার বাবাকে দিয়ে দিয়েছি, কেননা আমার বাবার আর কোনো পাঞ্জাবি নাই। এই একটা পাঞ্জাবি আমার বাবাকে বানায় দেওয়ার জন্য আমি চিন্তা করলাম যে কাপড়টুকু পেয়েছে, এই কাপড় দিয়ে আমার বাবার পাঞ্জাবি হবে না, কেননা তিনি লম্বা। সুতরাং আমি আমার কাপড়টুকু সহকারে বাবাকে দেওয়ার পর বাবা একটা পাঞ্জাবি বানাইছে, আর আমার পুরাতন একটা পাঞ্জাবি আছে, সেটাই আমি পড়ি। শুনে রাখো, শুনে রাখো, আমি আমার বাবার কাছে একদিন ফিরনি খাওয়ার জন্য বলেছিলাম। সেদিন আমার বাবা আমাকে জবাব দিয়েছিল, যেদিন মদিনার প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে ফিরনি ফাটানো হবে, সেই দিন ওমরের ঘরে ফিরনি ফাটানো হবে। সুবহানাল্লাহ। এই ছিলেন অর্ধ পৃথিবীর শাসক, যিনি কিনা কোনদিন ক্ষমতার প্রভাব খাটান নাই, যিনি মদিনার প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যেদিন ফিরনি ফাটানো হবে, সেদিন তার ঘরে ফিরনি ফাটাবে, তার আগ পর্যন্ত সন্তানের কথা রাখে নাই। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর বলেছিলেন, ফোরাত নদীর তীরে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, ফোরাত নদীর তীরে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, এর জন্য আমি ওমরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই হচ্ছে কোরআনের নেতৃত্ব মেনে নেওয়ার সুফল। যারা কোরআনের নেতৃত্ব মেনে নেবে, সেই দেশের মধ্যে শান্তি আসবে। দিবে কে? আওয়াজ দিয়ে বলেন, দিবে কে? আর যদি কোরআনের নেতৃত্ব মেনে না নেই, এই যে শুনছেন না, একজন ওয়ার্ড সভাপতি কিংবা সামান্যতম ছোটখাটো নেতা, তার ঘরেও চার্জ দিলে কোটি কোটি টাকা পাওয়া যায়। ঠিক না? ঠিক। এই টাকা তোমার বাপের টাকা, এটা জনগণের টাকা, কৃষক শ্রমিকের টাকা, এদেশের অসহায় মানুষের টাকা লুটে ফুটে খেয়েছে তারা। ঠিক না? ঠিক। এই জন্য আমার ভাইরা, এই সুযোগ আমরাই করে দিয়েছি। আপনি একটা রাজনৈতিক দল করবেন, অথচ আপনি একজন মুসলিম, আপনার মনে কথা বলে না যে আমি একটা রাজনৈতিক দল করছি, সেই দলের একটা মিছিল করছি, অথচ সেই মিছিলের মধ্যে আমি একটাবারের জন্য নারায়ে তাকবীরের স্লোগান দিতে পারি না, একটাবারের জন্য আল্লাহু আকবারের স্লোগান দিতে পারি না। এমন রাজনৈতিক দল কেন আমি একজন মুসলিম হিসেবে করব? ঠিক না? ঠিক। এজন্য আমার ভাইরা, কোরআনের নেতৃত্ব মেনে নিতে হবে। কোরআনের নেতৃত্ব মেনে নিলে লাভ কি? লাভ কি? লাভ হাদিসের মধ্যে, আমি যে হাদিসটা আপনাদের সামনে বলেছিলাম, এই হাদিসের মধ্যে এসেছে, মান জাআলাল কুরআনা আমামাহু ক্বাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনের নেতৃত্ব মেনে নেবে, কোরআনকে সামনে রাখবে, কোরআন ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবে, কোরআন ভিত্তিক জীবন প্রতিষ্ঠা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন নেতৃত্ব দিয়া তাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। এই কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বের হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন লোকদেরকে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে প্রশ্ন করেছেন, সমস্যা না, প্রশ্ন করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছিলেন, তোমরা যদি রাসূলের ব্যাপারে প্রশ্ন করো, তোমাদের যদি রাসূলের ব্যাপারে তোমাদের অন্তরের মধ্যে প্রশ্ন আসে যে সে নিজে থেকেই এই কোরআন রচিত করলো কিনা, নিজে থেকে এই কোরআন তৈরি করলো কিনা, তাহলে তোমাদের কাছে আমার একটা চ্যালেঞ্জ, যদি তোমরা পারো কোরআনের অসংখ্য সূরা থেকে একটা ছোট্ট সূরার সমতুল্য একটা সূরা তোমরা তৈরি করে দেখাও, একটা সূরা তৈরি করে দেখাও, যে সূরাটা ভাষার দিক থেকে, গাম্ভীর্যের দিক থেকে, ভাষার অঙ্কের দিক থেকে এই কোরআনের সমতুল্য হবে। যদি তোমরা দেখাতে পারো তাহলে তোমরা বলো। কিন্তু সেদিন সমস্ত কাফের মুশরিকরা, সমস্ত কাফের মুশরিকরা ঐক্যবদ্ধ হয়ে তারা চেষ্টা করেছে, কিন্তু তারা কোরআনের সেই চ্যালেঞ্জের জবাব তারা দিতে পারে নাই। সুবহানাল্লাহ বলে। তারা সেই চ্যালেঞ্জের জবাব দিতে পারে নাই। তারা বহু চেষ্টা করেছে, আজও বহু নাস্তিক মুরতাদ কোটি কোটি ডলার ইসলামের বিরুদ্ধে তারা ইনভেস্ট করছে, খরচ করছে, কিন্তু আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, কোরআনের একটা ছোট্ট সূরার সমতুল্য একটা সূরা তোমরা রচনা করে দেখাও। সেই চ্যালেঞ্জের জবাব আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই, ভবিষ্যতেও পারবে। আওয়াজ দিয়ে বলেন, ভবিষ্যতেও পারবে।
তিনি যে সত্য নবী, এই কোরআন তার প্রমাণ। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের নেতৃত্ব মেনে নেওয়ার তৌফিক দান করুন। কোরআন ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করে দিন। সবাই বলেন আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।